হরে কৃষ্ণ। একটি কথা না বললেই নয়, কীর্তনটা হচ্ছে বৈষ্ণবীয় পদাবলী কীর্তন। ইমা কীর্তনকে যদি আমরা এই জড় জগতের কোনো গানের সঙ্গে আমরা তুলনা করি তাহলে কিন্তু বাবা অপরাধ হয়ে যাবে। কীর্তনটা বড় সাহিত্যিক, হ্যাঁ, বিরাট সঙ্গীত। এই কীর্তনটা আমাদের মূল্যায়ন করতে হবে। কীর্তনটা মহাজন বলেছেন যে কীর্তনটা শুধু মনোরঞ্জনের জন্য কীর্তন নয়, কীর্তনটা শুধু আনন্দ উপভোগ করবার জন্য কীর্তন নয়, কীর্তনটা এখানে বসে বসে 3 ঘন্টা 4 ঘন্টা সময় কাটানোর জন্য কীর্তন নয়। কীর্তন মানে খিচুড়ি প্রসাদ খাবো আর চলে আসবো, এর নাম কিন্তু কীর্তন নয়। কি বাবা, কীর্তনটা হচ্ছে বৈষ্ণবীয় পদাবলী কীর্তন। কীর্তন আমাদের রাজহংসের মতো আস্বাদন করতে হবে। রাজহংসকে জলে দুধে মিশিয়ে দিলে রাজহংস কি দুধটা পান করে না জলটা পান করে? বাবা দুধটা পান করে, জলটা ফেলে দেয়। ঠিক তেমনি আমরা যতক্ষণ কীর্তন আস্বাদন করব, যেগুলো শুনলে, যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে আমার হৃদয়ে মাঝে ভক্তি জাগবে, আমি সেগুলো টেনে নেব। যেগুলো আমাদের কাজে লাগবে না সেগুলো আমরা টেনে নেব। তাই বাবা আমি অধবিনী মমতাময়ী কৃষ্ণদাসী, আপনাদেরকে কোনো জ্ঞান দেওয়ার জন্য আমি আসিনি, কোনো জ্ঞান গর্ব আলোচনা নিয়ে আমি আসিনি। 2-1টা লীলা কথা হরি কথা বলবার জন্য আপনাদের মাঝে দণ্ডায়মান হয়েছি। এখানে অনেক মহৎ ব্যক্তি আছেন, বৈষ্ণব আছেন, আপনাদের কৃপা হলে, হ্যাঁ, নাকি ভগবানের কৃপা বাকি থাকে না। তো এখন যে লীলাটি আমি পরিবেশন করব অনেক কঠিন একটি লীলা বাবা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রূপ লীলা, যা কোনোদিন নয়নে দেখিনি তা কি করে বদনে বলতে পারবো? হরিব, নয়নে দেখিনি কিন্তু বদন বলবে, তাই না? পঞ্চানন পল্লনা পঞ্চমুখে শ্রীকৃষ্ণের অপার মহিমা, নারদাদি ব্যাসদেব না পারে দিতি সীমা। আর আমি অদ্ভুত অতীব নিকৃষ্ট, হ্যাঁ, অতীব কনিষ্ঠ মমতাময়ী কৃষ্ণদাসী। আমার মধ্যে নেই কোনো ভাষা, নেই কোনো গুণ, সব আপনাদের কৃপা। আপনারা যদি কৃপা করে কিছু বলার তাহলে আমি বলতে পারি। তাই শত অপরাধ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ অভিষেক লীলা শুরুতেই আমরা গৌরচন্দ্র হৃদয় গৌ। ওরে মধুকর রোজিত
কি মায়েরা সাপের খেলা দেখতে এসেছেন? দেখেন কত কথা। কথা হচ্ছে কীর্তনের সূত্র কি বাবা? তা আমাদের এত কিসের গল্প, এত কথা নিয়ে আমরা কীর্তনে আসি কেন বলুন তো? দেখুন এদিক থেকে যদি চুভায় ওদিক থেকে কথা। আমাদের সনাতন ধর্মের মায়েরা কোনোদিনও পরিবর্তন হবে না। এরা শুধু আসে খিচুড়ি প্রসাদ খেতে আর কসমেটিক করতে, মানে কিছু প্রসাধনী ক্রয় করবে, এর জন্য আসে। আর হরিবাসরে বসে বসে বাদাম বুট ভাজা এগুলো খাবে আর যত সব গল্প করবে।
কে শুনে কার কথা বাবা? এক একজন এক এক মহারথী আমরা। আমি মনে করছি আমি যা করছি আমারটাই ঠিক, তাই না? তার মানে আমরা কি করছি? আমরা এত অপরাধ করছি যে অপরাধগুলিকে আমরা স্বীকার করতে পারছি না। যে অপরাধ আমরা করছি সে অপরাধের কারণে আমাদের কৃষ্ণ প্রেম বিগলিত হচ্ছে না। এতটা অপরাধী আমরা বাবা, সারাটা জীবন আমরা অপরাধী থেকে গেলাম। আজকে দেখুন এখানে বলেছেন যে রূপ লীলা, বৈষ্ণব কবি যে পটটি লিপিবদ্ধ করেছেন বাবা, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, আসলে নারীদের লজ্জা হচ্ছে নারীর ভূষণ, তাই না বাবা? নারী হয়ে নারীর যদি লজ্জা না থাকে সে নারী হবার কোনো যোগ্যতা নেই। আমরা বললাম নারী, আমাদের লজ্জা থাকতে হবে বাবা। হরি বল। মায়েরা দেখুন, মুসলিম বাবাদের যখন কোনো ওয়াজ মাহফিল হয় সেখানে দেখবেন আপনারা যেমন এসেছেন ওখানে কিন্তু মায়েরাও যায় না? সেখানে গিয়ে তারা কি করে, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে শান্ত পরিবেশে একদম নীরবতা হয়ে বক্তাকে বক্তব্য রাখছেন, ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আস্বাদন করছেন, একটি কথাও বলছেন না। আর আমাদের সনাতন ধর্মে মন গড়া ভাবে ইচ্ছা মতো চলছে আমরা, যখন যেমন খুশি তখন তেমন ভাবে চলছি। ইচ্ছা মতো চললে কি ভগবানকে পাওয়া যায়? মন করা ভাবে চললে ভগবানকে পাওয়া যায়? ধর্মটা কোনোদিনও মন করা ভাবে হয় না। ধর্মটা হচ্ছে একটা ভগবানের দেওয়া আইন। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীত। ধর্ম হচ্ছে ভগবানের একটা দেওয়া আইন। এই আইনকে যদি কেউ আমরা অমান্য করি, এই রাষ্ট্রীয় আইনকে কেউ যদি অমান্য করে তাকে শাস্তি ভোগ করতে হয় না? তো শাস্তি কোথায় ভোগ করতে হয়? কারাগারে গিয়ে দণ্ড ভোগ করতে হয়, তাই না? ঠিক তেমনি আমরা যে ভগবানের যে আইনগুলি আমরা মানছি না, অমান্য করছি, আমাদেরও রেডি থাকতে হবে, আমাদেরও একদিন দণ্ড ভোগ করতে হবে। এখন তো বুঝবো না কি বাবা, যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন বুঝবো যে কি ভুল আমি করেছি, কি অন্যায় আমি করেছি। হয়তোবা একটু পুণ্যের ফলে একটু স্বর্গ লাভ করতে পারবো, কিন্তু যখন আমার পুণ্য শেষ হয়ে যাবে তখন কি আমি স্বর্গে থাকবো? না, আবার আমাকে কিতাব কিনে সে জর্জিত হতে হবে। হরি বল। আজকে দেখুন সচিতানায় অষ্টকমে বললেন যে উজ্জ্বল বরণ গৌর বর দেহ, বিলাসিত নিরবধি ভাব বিদেহ, ত্রিভুবন পাবন ত্রিপয়ালেশ, তম প্রণমামি চ শ্রী সচিতনয়। যার উজ্জ্বল বরণে গৌর বরণ দেহখানি নিরবধি বিশেষ রূপে উপাচিত হয়ে শোভা পাচ্ছে, যার কৃপায় ত্রিলোক পবিত্র করে, যার হুম করে সংসার ভীতি খণ্ডন করে, সেই রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করেছেন বাবা? রাধা ভাব ধারণ করে কি গো রাধারানীর কাছে গিয়েছেন ভিক্ষা চাইতে। কেন জানেন? আমাদের জন্য।
রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধারানী গো, তোমার কাছে এসেছি আমি ভিক্ষা চাইতে, বলো না প্রেমময়ী রাধারানী গো, কি ভিক্ষা জানো? তোমার কাছে এসেছি আমি দুটি জিনিস ভিক্ষা করতে, একটি হলো প্রেম ভিক্ষা, আর একটি হলো তোমার মাধুর্য ভিক্ষা। রাধারানী প্রেম স্বরূপ আর মাধুর্য স্বরূপ তুমি আমায় দেবে না? রাধারানী বললেন, প্রভু এই মাধুর্য আর প্রেম দিয়ে তুমি কি করবে? গোবিন্দ বলেছিল, রাধারানী তুমি জানো না, এই কলিহত মানুষগুলো তারা তো কেউ কৃষ্ণ বলে কাঁদিতে চায় না, প্রেমময়ী রাধারানী গো, তাই তোমার চরণে আমি এসেছি রাধারানী গো, তোমার ভাব কান্তি আর প্রেম কান্তি নিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে আমি নিজে কাঁদিব, আর কি করিব জানো? আমি ভক্তের চরণে ধরে কৃষ্ণ নামে আমি নামে বিলাব, আমি ভক্তের চরণ হৃদয় হরি কৃষ্ণ নামে ভক্তির চরণ ভক্তির চরণ ভক্তির চরণে ধরে মধুর নামে বিলাপ, আমি ভক্তের চরণ ধরে
আমি নিজে কাঁদব পুরিয়ার ভক্তকে কাঁদাবো আমি ভক্তের চরণ ধরে হরি কৃষ্ণ নাম দিলাম ও আমি নিজে হরিবল হরিবল আরে ভক্ত পুরি ধুলাই গড়া ধুলাই গড়া করে দিয়ে আমি ভক্তির চরণ চরণে ধরে নামে হরি আমি ধুলা ভক্তের চরণ ধরে মধুর কৃষ্ণ নামে ওরে নাম বিলাম ওরে আমি ধুলা আমি ভক্তের চরণ ধরে মধুর কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম দিলাম আর কেঁদে কেঁদে বলিব হে কবিরজি তোদের লাগি আমি সেই ব্রজ ছেড়ে নদিয়ার মাঝে এসেছি তোদের জন্যই আমি কাঙ্গাল হয়েছি এই ভক্তির চরণের ধুলার
ভক্তির চরণ দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তরে আমায় চরণে ছাড়া, চরণে ছাড়া করো আমায় শরণ সারা আমায় কইল আমি ভক্ত চরণ ভক্ত চরণে বলো ওই চরণে বড় ভালোবাসি আমায় চরণে ছাড়া চরণে ছাড়া কোনো না গো। আমি শরণ বলে আমি শরণ যেন ভালোবাসি আমায় শরণ সারা আমায় কইল আমায় কইল না তাহলে বাবা ভগবান কত কষ্ট করে আমাদের মাঝে হরিনামটা নিয়ে এসেছেন, মহাপ্রভু কত কষ্ট করে হরিনামটা নিয়ে এসেছেন আমাদের মাঝে, নিজে কেঁদে কেঁদে পিকচারের মতো কি করছেন, পিসখানের মতো ভক্তের চরণ দুটো ধৌত করে দিচ্ছেন আর ভক্তের চরণ ধরে বলছেন, ভক্তরে তোদের জন্য আমি কোলে ধামছি, তোরা আমায় চরণ ছাড়া কি বাবু। এই যে ধুলা নয়, এই যে ধুলা নয়, ধুলা নয় ব্রজ পদরেণু, ব্রজ পদরেণু এই ধুলায় অঙ্গে মাখে আমার রক্ত সুত কানু, নন্দ সুত কানু হরিনাম সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে, পরে গঙ্গা জলে ওই গঙ্গা পবিত্র হয়ে গীতা ভাগবতী বলে, গীতা ভাগবত বলে হরিনাম সংকীর্তনের ধুলা যদি একবার লাগি পাপির গায়ে, লাগে পাপি
তাহলে বাবা শিক্ষাষ্টমে বলেছে, পঞ্চম শ্লোকে বলেছে ঐনন্দ তনুজকি কর হরিব। এই যে মায়েরা যদি ইচ্ছা না থাকে কীর্তন শোনার, এরকম মনোবৃত্তি নিয়ে কীর্তন শোনা সম্ভব নয় বাবা। এত হাসি কি বাবা? এই হাসি সারাদিন সারা জীবন থাকবে না। হেসে নাও, হেসে নাও, তোমারও একদিন দিন আসবে। এই হাসি, এই সুখ সারা জীবন থাকবে না মা। সারা জীবন থাকবে? থাকবে না। বাক শক্তিটা আমার সারা জীবন থাকবে? এই দর্শেন্দ্রিয় আমার সারা জীবন সতেজ থাকবে? থাকবে না। আজকে তো মহাপ্রভুর জন্য দু ফোঁটা নয়নের জল ফেলতে পারছি না। যে নয়নে আছে গঙ্গা যমুনা, এই গঙ্গা যমুনার জল কোনোদিন কেঁদে কেঁদে আমরা গৌর চরণে দিতে পারলাম না। কত জন্মের অপরাধী আমরা। একবারও ভাবি না পদ্ম পাতার জল যেমন টলমল টলমল করে, তেমনি আমাদের জীবন পদ্ম পাতার জল বাবা টলমল টলমল করছে। না জানি কখন পড়ে যায়। কি গো, কখন যে প্রাণীর বিয়োগ আসবে আমরা কেউ বলতে পারবো না। কিন্তু কোনোদিনও বলতে পারলাম না এত সুন্দর পরিপূর্ণ একটা ভজনযোগ্য দেহ পেয়েছি আমরা। এই পরিপূর্ণ ভজনযোগ্য দেহটা পেয়েও কোনোদিন প্রভুর চরণে বলতে পারলাম না ন ধনক ন জনক ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনেশ্বরে ভগবান ভক্তি রহই তুমি তুই। প্রভু তুমি আমায় ধন দিও না, ধন পেলে আমি তোমায় ভুলে যাব। ভুলে যাব। তুমি আমায় জন দিও না, জন পেলে তোমায় ভুলে যাব। তোমায় ভুলে যাব। কোনোদিন বলতে পারলাম না প্রভু তুমি আমায় সুন্দরী রমণী দিও না। হরিবল হরিবল। ওই সুন্দরী রমণীর কমলে পড়ে তোমায় ভুলে যাব প্রভু গো। প্রভু গো। কোনোদিন বলতে পারলাম না তুমি আমায় নিঃস্ব করে দাও, নিঃস্ব করে দাও। কোনোদিন বলতে পারলাম না তুমি আমার সর্বস্ব কেড়ে নাও। কেড়ে নাও। তুমি আমায় কৃষ্ণমালার কাঙ্গাল করে দাও। এ জন্মে নয় জন্মে জন্মে হরিবল হরিবল। যেন আমি
আমি জানি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে যেন কাঁদিতে প্রভু বলে জানবে না, প্রভু বলে জানবে না, প্রভু বলে জানবে না, প্রতি জন্মে জানবে, শুধু যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে, যেন কাঁদিতে পারি, যেন এ প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে যেন কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদলে যে কতটা সুখ পাওয়া যায়, কৃষ্ণ বলে কাঁদলে যে কতটা আনন্দ পাওয়া যায়, যে যেমন কৃষ্ণ বলে কাঁদে তারাই তো বুঝতে পারে যে কৃষ্ণ নামে কাঁদলে কতটা সুখ পাওয়া যায়। কিন্তু যারা কৃষ্ণ নামে কাঁদতে পারে না তারা তো বুঝতে পারবে না, তারা তো জানতেও পারবে না যে কৃষ্ণ নামে কি আছে।
কি গো, জগতে কত নাম আছে, কিন্তু সে নামে তো কোনোদিনও বাড়ি আসে না বাবা। কৃষ্ণ নামে কি আছে গো, যে নামে একবার উচ্চারণ করিলে সদা সর্বদা গঙ্গা যমুনার জল বরিশান হয়ে যায়।